হাজিরিন, মহান রবের ডাকে সাড়া দেওয়ার জন্য সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক মহান রব আমাদেরকে দান করেছেন। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদের অবগতি আছে। আপনারা জানেন, একটি বিষয় নিয়ে গত জুমা থেকে আলোচনা শুরু করেছি। বিষয়টি হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। এ সম্পর্কে গত জুমায় আপনাদের সামনে জিহাদের শাব্দিক পারিভাষিক অর্থ, জিহাদের স্তর প্রকারভেদ, 4টি প্রকার, সেখান থেকে 13টি স্তর নিয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ জিহাদের আহকাম, বিধিবিধান নিয়ে কিছু আলোচনা হয়েছে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে বর্তমান সময় সকলেই জানতে চায় যে জিহাদ ফরজ না ফরজে আইন না ফরজে কিফায়া, এ সম্পর্কে সর্বশেষ কিছু কথা বলেছিলাম। আর বর্তমান বাংলাদেশে যে একটি বিষয় সকলেই জানা আছে, সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনের বিভিন্ন কার্যক্রম নিয়ে কিছু কথা বলেছিলাম। তো জিহাদের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব জিহাদের। আজকে 2টি পয়েন্ট সামনে রেখে কথা বলবো। 1 নম্বর হলো জিহাদের অনুমোদন শরীয়তে কেন দিয়েছেন। ভালো করে মনে রাখতে হবে, জিহাদের অনুমোদন শরীয়তে কেন দিয়েছেন, জিহাদের উদ্দেশ্য কি, মাকাসিদুল জিহাদ ওয়া গায়াতুহু। প্রথম পর্ব আলোচনা আজকে। দ্বিতীয় পর্বে জিহাদ সংক্রান্ত অনেক বিভ্রান্তি আমাদের মাঝে আছে। অনেক আলেম ওলামা, দ্বীনি ভাই জিহাদের নাম তারা শুনতে পারে না, জিহাদের অপব্যাখ্যা তারা করে। এ সম্পর্কে মোটামুটি ভাবে কিছু কথা বলে এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেয়, শেষ পর্যায়ে হয়তো কিছু কথা হবে। খালি জায়গাটা পূরণ করে বসেন আপনাদের। প্রথমেই আমার দিকে লক্ষ্য করেন, জিহাদ ফরজ হয়েছে আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে। আল্লাহ রসুলের বয়স যখন 53 বছর হয়ে যায়, তখন হিজরতের অনুমতি দিলেন, মদিনায় গেলেন। প্রথম বছর শেষ হওয়ার পরে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের আগে জিহাদ ফরজ করা হয়েছে। মনে থাকবে তো? কত হিজরিতে বলেন, কথা বলেন। দ্বিতীয় হিজরি, মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পূর্বে জিহাদকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কত হিজরিতে জিহাদ ফরজ হইল, কোথায় হয়েছে, আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম। এই জিহাদকে কেন ফরজ করা হয়েছে? রক্ত ঝরানোর জন্য, সারা বিশ্বে সন্ত্রাসবাদী ছড়িয়ে দেওয়ার জন্য? কথা বলেন। কেন জিহাদকে ফরজ করা হয়? জিহাদের উদ্দেশ্য কি? শরিয়াতে জিহাদের অনুমোদন কেন রাখলো? এর মোট 9টি কারণ আমি বলবো সংক্ষেপে, বিস্তারিত বলার সময় নাই। এই 9টা পয়েন্ট নিয়ে 2 জুম আলোচনা করা যায়, কিন্তু ভিতরে গভীরে ঢোকা যাবে না। মোটামুটি ভাবে টাচ দিয়ে দেবো, বুঝতে হবে। 1 নম্বর, শরিয়াতে ইসলামে জিহাদের অনুমোদন কেন, জিহাদ কেন ফরজ করা হইল? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জিহাদ একটা ফরজ বিধান। মনে আছে তো গত জুমার আলোচনা? এমনকি অন্যান্য ফরজ ইবাদতের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, ওয়াজিব আছে, আছে না নাই? কিন্তু জিহাদ এমন একটা ইবাদত যেখানে ফরজের নিচে কোনো স্তর নেই। হয়তো ফরজে আইন হবে, না হলে ফরজে কিফায়া। সুন্নাত বলতে কোনো জিনিস জিহাদে নেই। তো জিহাদ কেন ফরজ করা হলো? এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত কেন ইসলামে দেওয়া হলো? এর কোনো কারণ আছে না নাই? বলেন, উদ্দেশ্য আছে না নাই? আছে। প্রথম উদ্দেশ্য হলো সূরা আলে ইমরান 40, 41, 140, 41, 42 এই 3টি আয়াত যদি আপনারা তরজমা করেন বুঝে ফেলবেন। এখানে 4টি কারণ আছে। কয়টি? সূরা আলে ইমরানের 140, 41, 42। প্রথম কারণ হলো ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে।
কথা বুঝেছে? আল্লাহ একটু পরীক্ষা করবেন মুমিনদেরকে। পরীক্ষা কাদেরকে করা হয়? কে পরীক্ষা করে বলেন? আমি আপনাকে পরীক্ষা করব কেন? আমি আপনার সম্পর্কে জানি না। তখন ওই জানাটা যে আপনার অভিজ্ঞতা কেমন আছে, এটা জানেন কি জানেন না, এটা যাচাই বাছাই করার জন্য তো পরীক্ষা করা হয়, ঠিক না ঠিক বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন এর ভিতরে ঈমান আছে না নাই, এ মুমিন না মুনাফিক না কাফের, কে জানে? আল্লাহ অন্তরের খবর জানেন না জানেন না? আল্লাহ তো পরীক্ষা করার কোনো দরকার নেই। তাহলে জিহাদের মাধ্যমে কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তো জিহাদের মাধ্যমে জানার কোনো প্রয়োজন নাই, তিনি তো জানেন। তারপরে কেন জানবেন? সারা বিশ্বের মানুষের মাঝে এই মুসলিমধারী মুনাফিকের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্যই আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন, ঠিক না ঠিক বলেন? যখন জিহাদের প্রয়োজন পড়বে তখন কিছু মানুষ আসবে, মাটি কামড়িয়ে বসে থাকবে, ঘরের ভিতর বসে থাকবে, জিহাদের ময়দানে বের হবে না, অথচ দাবি করে সে আমি মুমিন। জোরে বলেন, কি দাবি করে? আমি মুমিন। কিন্তু যখন হুঙ্কার বেজে উঠবে, ডাক আসবে, তখন সে আর বের হবে না, অথচ সে প্রথম কাতারে নামাজ পড়ে, মসজিদে দানের ক্ষেত্রে আগে। বুঝতেছেন আমার কথা, না বুঝেন না? ইসলামের অন্যান্য বিধিবিধান সে মানে, কিন্তু যখন জিহাদের ময়দানে ডাকবে তখন ভয়ে কাপুরুষ সে যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি হলো বাস্তবে ঈমানের দাবি থেকে সত্যবাদীকে মিথ্যাবাদী এটা যেন মানুষকে জানিয়ে দেওয়া যায়, মানুষকে সে যেন মুসলিম নামে ধোঁকা দিতে না পারে। কথাটা বুঝছেন? এই জন্য জিহাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলিয়া আলামাল্লাযিনা আমানু। জিহাদের বিধান কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটু পরখ করে দেখতে চান, একটু পরীক্ষা করতে চান, জানতে চান তাদের ঈমানের অবস্থাটা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো এমনি এমনি জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ জানবেন না কারা জিহাদ করে আর জিহাদের ময়দানে কারা সবর করে, সবরের সাথে তারা অটল অবিচল জিহাদের ময়দানে শত্রুদের বিপক্ষে তারা দাঁড়িয়ে থাকে, সামনে দাঁড়িয়ে থাকে। এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবেন না। শুধু দাবি করবে মুমিন আর জান্নাতে চলে যাবে, এরকম হবে না। আল্লাহ দেখতে চান কে মুমিন কে কাফের, বাস্তবে কে মুমিন কে মুনাফিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম, বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় এই আয়াতটি এসেছে। কাজে প্রথম কারণ হলো জিহাদের বিধান কেন দেওয়া হলো, জিহাদের উদ্দেশ্য কি? ঈমানের দাবি থেকে সত্যবাদী, ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী কে মুনাফিক এটা যাচাই বাছাই করার জন্য, মানুষের সামনে তার চেহারাকে, তার বাস্তব অবস্থাটাকে মানুষের সামনে উন্মোচন করে দেওয়ার জন্য জিহাদের বিধান। পরিষ্কার হয়েছে তো? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো মুমিনের গুনাহ মোচন করে দেওয়ার জন্য জিহাদের বিধান দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে না? অনেক ফাঁকা জায়গা ভাই, দেখতে ভালো লাগে না। যারা পিছনে একটু তাড়াতাড়ি আসেন, কথার ভিতর ডিস্টার্ব হবে, একটু তাড়াতাড়ি সামনের কাতারগুলো পূরণ করে বসেন। এখন তো এসির প্রয়োজন নেই, ফ্যানের প্রয়োজন, একটু তাড়াতাড়ি, সময় নষ্ট হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে ভালো লাগে। এখন দুই নম্বর লক্ষ্য করেন, দুই নম্বর হলো যে গুনাহ মোচন করার জন্য অন্তরকে পরিচ্ছন্ন পবিত্র করে তাকে জান্নাতে নেবেন। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন তো গুনাহ মোচনের জন্য তো তওবা আছে, নামাজ আছে, অন্য কিছু আছে, আছে না নাই? কিন্তু আমি গত জুমায় বলেছি জান্নাতে যাওয়ার শর্টকাট, সবচেয়ে সহজ যে মাধ্যম, যে পদ্ধতি, তার নাম কি? জিহাদ। এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগে। আরে ভাই, এই ফিতনার জামানায় ফিতনাকে মোকাবেলা করে দিনের উপর অটল অবিচল থেকে নামাজ রোজা বন্দেগী করে অন্যান্য ইবাদত করে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সত্যি কথা বলেন তো, কঠিন না সহজ? যে ফিতনা, যে সমস্যা, আপনি পারিবারিক জীবনটাই আপনি কন্ট্রোল করেন না, পারিবারিক জীবনে আপনি ইনসাফ কায়েম করতে আপনি নিজেই পারেন না, তো পরিবারের সাথে যদি আপনি বেইনসাফি করেন আল্লাহর কাছে ধরা খাবেন না খাবেন না? এরকম হালাল হারাম থেকে বেঁচে, এই দুইটার মাঝে তারতম্য করে হারাম থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে, ফিতনা মুক্ত হয়ে জান্নাতে যাওয়া বর্তমান সময়ের জন্য এবং সব সময়ের জন্য সহজ না কঠিন? কঠিন। কিন্তু জিহাদের ময়দান, মুজাহিদ যারা জিহাদের ময়দানে যারা যাবে তাদের কোনো চিন্তা নেই, সাথে সাথে শহীদ হবে, জিহাদের ময়দানে মারা যাবে, ঠিকানা কোথায়? সুবহানাল্লাহ বলে না? এই জন্য তাদের গুনাহ মোচন করে, কারণ হাদিসের মধ্যে আসছে আশ-শাহীদ ইউগফারু লাহু,
শহীদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা দাইন, হ্যাঁ ঋণ রেখে যদি মারা যায় এই ঋণ কি হবে না? পরিশোধ হবে না। আল্লাহ চাইলে নিজের থেকে দিয়ে দিতে পারেন, কিন্তু ঋণ ছাড়া সমস্ত গুনাহ মাফ। অন্য হাদিস আছে আল কাতিল ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইন। আল্লাহর পথে যারা নিহত হয়, যারা মারা যায়, এই মারা যাওয়াটা তার অতীতের সমস্ত কাবীরা সগীরা গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যারা মুজাহিদ তারা মারা যাওয়ার সাথে সাথে 6টা পুরস্কার, হাদিসের মধ্যে বিশাল এক হাদিস আছে। কয়টা পুরস্কার? 6টা। এক নম্বর হলো তার শরীর থেকে শত্রুর আঘাতে যে রক্ত প্রবাহিত হয়, প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়, এবং সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার যে স্থান বরাদ্দ আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মনিটরের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ। সে দেখতে থাকে। এইজন্য একজন মুজাহিদ যখন শত্রুর আঘাত প্রাপ্ত হয়, আঘাত খায়, তখন বিন্দু মাত্র তার কষ্ট লাগে না। হাদিসের মধ্যে আসছে আশ-শাহীদ লা ইয়াজিদু আলামাল কতলি, শহীদ যুদ্ধের ময়দানে শত্রুর থেকে যে আঘাত পায় এই আঘাতে বিন্দু মাত্র কষ্ট সে অনুভব করে না, কারণ সে জান্নাত দেখতে থাকে, হুর আসতেছে নাকি এটা দেখতে থাকে। এই এক নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। 3 নম্বর মর্যাদা হলো যখন হাসরের ময়দানে আসবে, উঠবে, হাসরের ময়দানে ভয়াবহতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরের ময়দানের ভয়াবহতা থেকে তাকে হেফাজত করবেন। এরকম এক একটা মর্যাদা। এরপর যে মর্যাদা হলো হাসরের ময়দানে 4 নম্বর মর্যাদা, তার মাথায় একটা নূরের টুপি, নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেওয়া হবে, মণি মুক্তা খচিত একটা টুপি পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন এটা। 5 নম্বর হলো 72 জন হুরের সাথে তাকে বিবাহ দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 6ষ্ঠ পুরস্কার হলো মুজাহিদের, সেটা হলো তার নিকট ঘনিষ্ঠ 70 জনের ব্যাপারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন যে 70 জনের জাহান্নাম অবধারিত, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে দান করবেন। সংক্ষেপে বললাম, এই জন্য গুনাহ মোচন করে আল্লাহ রাব্বুল আলামিন নিতে চান, এই জন্য জিহাদের বিধান। 3 নম্বর, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের মর্যাদা দেওয়ার জন্য, তাহলে গুনাহ মোচন করে দেওয়া, আর একটা হলো শহীদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের এই বিধান দিয়েছেন। অন্যান্য মৌত আর জিহাদের ময়দানে যারা শহীদ হবে তাদের মর্যাদা এক না ভিন্নতা আছে। কোন মৃত ব্যক্তি সে যেভাবে মারা যাক না কেন, হাদিসের মধ্যে আসে নাই যে সে মরার পরেও তাকে মৃত বলবো না, জীবিত বলবো। 1 নম্বরে একটা মৃত ব্যক্তিদের সম্পর্কে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, সেটা হলো আল্লাহর পথে যুদ্ধ করতে করতে যারা মারা যাবে তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা কি বাল আহইয়া, তারা কি জীবিত। এই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। এবং কারো ব্যাপারে বলা হয় নাই যে কবরে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও তাদের রিজিক দেওয়া হবে। একমাত্র শহীদদের ব্যাপারে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে, শহীদ মারা যাওয়ার পরে, কোন ব্যক্তি আল্লাহ ময়দানে জিহাদ করতে করতে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলামে বারযাকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে যেমন আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধে মারা গেলেন, তার এই হাত, প্রথমে ডান হাত বাম হাত 2 পা কেটে ফেলা হয়। মর্মান্তিক ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই মসজিদের মেম্বারে বসে বসে বলতেছিলেন, যায়েদ ইবনে রওয়াহা, যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছে। এরপর তরবারি ধরছে জাফর ইবনে আবি তালিব। মদিনার মসজিদে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই এখন এই পতাকা ধরেছে জাফর ইবনে আবি তালিব, তার ডান হাত কেটে ফেলা হয়েছে। সে বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে পতাকাকে উঁচু করে ধরছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তাকে খণ্ড বিখণ্ড করে তাকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে এই সূরা আলে ইমরানের এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দেওয়া হলো আল্লাহ রাসূলকে যে তাকে জান্নাতে 2টা ডানা লাগিয়ে দেওয়া হয়েছে। জাফর ইবনে আবি তালিবকে সে ওই 2 ডানা দিয়ে জান্নাতে ভ্রমণ করতেছে, উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলা হয় তাকে তৈয়ার বলা হয়। কি বলা হয়? তৈয়ার মানে পাখি। এই মর্যাদা দেওয়ার জন্য, শহীদের এই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জিহাদের বিধান দিয়েছেন। কয় নম্বর? 3। 4 নম্বর, পৃথিবী থেকে কাফের এই গোষ্ঠীকে মিটিয়ে দেওয়ার জন্য। পুরা পৃথিবী এটা কার? আল্লাহ। কার? আল্লাহ। এখানে আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী তারা, তাদের থাকার কোনো অধিকার নেই। কাফেরদেরকে মিটিয়ে দেওয়ার জন্য ওয়ায়ামহাকাল কাফিরিন, ওয়ায়ামহাকাল কাফিরিন, কাফেরদেরকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছেন। এই মৌলিকভাবে 4টা শোনেন, এখানে গুরুত্বপূর্ণ 5টা, ভালো করে শোনেন। 5 নম্বর, যুগে যুগে মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবার ইবাদতখানা আছে না নাই? আছে, ছিল, অতীতেও ছিল, এখনো আছে। এই ইবাদতখানাগুলোকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছে। যদি জিহাদ না থাকতো তাহলে কাফের, মুশরিক, অমুসলিম যারা আছে তারা এই মসজিদকে রাখতো না, মাদ্রাসাগুলোকে তারা রাখতো না। কথাটা বুঝাচ্ছে? এবং কি খ্রিস্টান, হিন্দুদের গির্জা সহ, হিন্দুদের যে মন্দির, খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের উপাসনালয়, কোনো কিছুই তারা রাখতো না, সবকিছু কি করে ফেলতো? ধ্বংস করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরা হজের 40 নম্বর আয়াতে, ওয়ালাউলা দাফাহুল্লাহু নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমা সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি একদল দিয়ে আরেক দলকে প্রতিহত না করতে, এক শ্রেণীর লোক দিয়ে আরেক শ্রেণীর লোকদেরকে যদি প্রতিহত না করতেন, তাহলে কি হইতো? দুনিয়ার মধ্যে যত ইবাদতখানা আছে, ইহুদিদের ইবাদতখানা, খ্রিস্টানদের ইবাদতখানা এবং মসজিদ, যে মসজিদে আল্লাহর নাম অধিক পরিমাণ নেওয়া হয়, কোনো কিছুই থাকতো না, সব কিছু ধ্বংস করে দেওয়া হইতো। এই জন্য জিহাদের বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতখানাগুলোকে কি রেখেছেন? ঠিক রেখেছেন। এই জন্য জিহাদের বিধান। সংক্ষেপে এটা বলে শেষ করলাম। 7 নম্বর, আত্মরক্ষার জন্য। ইসলামের মুসলিম, ইসলামী রাষ্ট্র, ইসলামের রাষ্ট্রের সার্বভৌমত্ব হেফাজত করার জন্য, মুসলমানদের আত্মরক্ষার জন্য জিহাদের বিধান দেওয়া হয়েছে। যেমন ধরেন আপনারা, আল্লাহ রাসূল যখন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, কাফেররা যখন মক্কায় ছিল, তখন কি কোনো আক্রমণ হয়েছে তাদের উপরে? আল্লাহ রাসূল এবং সাথীদের উপর কোনো আক্রমণ হয় নাই? কথা বলেন না, হয়েছে না হয় নাই? আচ্ছা, তারা কোনো প্রতিবাদ করেছে? প্রতিবাদ করে নাই। মদিনায় যাওয়ার পরে এরপরে তারা বিভিন্ন ভাবে আবার মদিনার উপর আক্রমণ করা প্রচেষ্টা তারা চালাতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান নাজিল করলেন জিহাদের, যে কমপক্ষে মদিনাকে এবং মদিনার মধ্যে যারা অবস্থান করতেছে মুসলিমদের আত্মরক্ষার জন্য, ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব হেফাজতের জন্য জিহাদের বিধান দেওয়া হইল। যে জিহাদের মাধ্যমে যে কোনো ভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হবে, ইসলামী রাষ্ট্রকে হেফাজত করতে হবে। এই জন্য কি বিধান? জিহাদের বিধান। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। তারা যদি তোমাদের উপরে আক্রমণ করতে আসে, তাহলে নিজেদের হেফাজত করার জন্য এবং রাষ্ট্রকে হেফাজত করার জন্য তোমরাও তাদের বিরুদ্ধে কি করবে? জিহাদ করবে। এটা কি ইনসাফ নাকি জুলুম? এই বিধানটাকে ইনসাফ না জুলুম? আপনি আমাকে মারবেন, আমি নিজেকে আত্মরক্ষা করব না, এটা এটা কি বলেন? আমি যদি আপনার এই আক্রমণের প্রতিহত করি, আমি কি জুলুম করলাম না আমি ইনসাফ করলাম? জিহাদের বিধানটা ইনসাফের উপর নির্ভরশীল প্রত্যেকটা। 7 নম্বর গেল, সহজে বললাম। 8, পৃথিবী থেকে ফিতনা নির্মূল করে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জিহাদের বিধান। ঠিক আছে না ঠিক নাই? পৃথিবী থেকে জুলুম এবং ফিতনা সবকিছু নির্মূল করে আল্লাহ বিধানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কি বিধান? জিহাদের বিধান। পৃথিবী কার বলেন? জোরে বলেন কার? এই পৃথিবীর কর্তৃত্ব কার থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ তো নিজে এসে করবেন না। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, আমি জাবুরের মধ্যে এটা লিখে দিয়েছি যে এই জমিনের কর্তৃত্ব করবে আমার নেককার বান্দা, যারা আমার তাওহীদের স্বীকৃতি দিবে। ঠিক না? ঠিক বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে, কিতাল করবে, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয় এবং সারা বিশ্বে আল্লাহর এই দ্বীন যতক্ষণ পর্যন্ত বিজয় না হয়, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়েই যাবে। ঠিক না? ঠিক বলেন? জি।
সারা বিশ্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের, এই সারা বিশ্বে কর্তৃত্ব এবং শাসন থাকবে কার? আল্লাহ। কারণ প্রত্যেক নবী রাসূলকে একটা মিশন দিয়ে পাঠিয়েছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ইসলাম এই দিনটা সমস্ত দিনের উপর কি থাকবে? বিজয় থাকবে। এই বিজয় কি এমনি এমনি আসবে? কথা বলেন, এমনি এমনি আসবে না, এমনি এমনি আসবে না। এই জন্য জিহাদের বিধান সমস্ত ফিতনা নির্মূল করে একমাত্র আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই জিহাদের বিধান। 8 নম্বর 9 নম্বর হলো সারা বিশ্বের বিভিন্ন স্থানে আপনারা দেখবেন, যেখানে আপনি তাকাবেন, বিশ্বের যেখানে আপনারা তাকান, যেখানে নির্যাতিত আজ মুসলিমরা, সেটা হোক আরাকান, সেটা হোক গুজরাট, সেটা হোক কাশ্মীর, সেটা হোক ফিলিস্তিন, সেটা হোক সিরিয়া, আপনি যেখানেই তাকান, আর অতীতে আফগানিস্তান গিয়েছে, যেখানেই আপনি দেখবেন, সেখানে দেখবেন যেখানে মুসলিমরা মাজলুমের স্থানে অবস্থান করতেছে। ঠিক না ঠিক? বিশ্বের এই 200 রাষ্ট্রের মধ্যে প্রায় 156টি রাষ্ট্রে, 150-এর উপরে যে সমস্ত রাষ্ট্র আছে, এই সমস্ত রাষ্ট্রে যেখানে মুসলমানরা বসবাস করতেছে, মুসলিম রাষ্ট্রের কথা বলতেছি না, মুসলিম রাষ্ট্র তো কয়েকটা, 56টা-57টা, পৃথিবীতে রাষ্ট্র আছে 200। এই 200-এর মধ্যে প্রায় 156 বা 57-র উপরে রাষ্ট্রে মুসলিমরা বসবাস করে। এই সমস্ত রাষ্ট্রে দেখবেন মুসলিমরা নির্যাতিত। ঠিক না ঠিক বলেন? বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত। সেই জায়গায় মাজলুমের স্থানে অবস্থান করতেছে কারা? জালেম। মাজলুমের স্থানে অবস্থান করতেছে মুসলিমরা। আর যারা মানবাধিকারের কথা বলে, সবসময় কিসের কথা বলে? মানবাধিকারের কথা বলে, তারা আজ জালেমের স্থানে অবস্থান করতেছে। ঠিক না ঠিক? ওই সমস্ত লোক মানবাধিকারের যারা সবক দেয়, তারাই আজ মুসলিমদের উপর নির্যাতন করে। ঠিক না ঠিক বলেন? আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আপনারা, গুজরাটের দিকে, তারপরে কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন আপনারা, সিরিয়ার দিকে আপনারা তাকিয়ে দেখেন, ইরাকের দিকে আপনারা তাকিয়ে দেখেন, আরো বিভিন্ন জায়গায়, চীনের উইঘুরের দিকে আপনারা তাকিয়ে দেখেন, সেখানে কারা নির্যাতিত? জোরে বলেন, কারা নির্যাতিত? এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে উদ্ধার করার পদ্ধতিটা কি বলেন? একটাই পদ্ধতি, সেটার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন কি নাম কি? এই জন্য মুসলিমদের স্লোগান হবে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। জোরে বলেন, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। একটাই মুক্তির পথ, একটাই, সেটার নাম কি? জিহাদ। এই সমস্ত নির্যাতিত এলাকা থেকে মুসলিমদেরকে উদ্ধার করার জন্য এই জিহাদের বিধান দেওয়া হয়েছে। আজ আমরা বসে বসে ঘুমাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ডাক দিয়ে বলতেছে, ওই সমস্ত মুসলিম নির্যাতিত ভাইদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সূরা নিসা 75 নম্বর আয়াত বের করে শুধু তরজমা করবেন, ব্যাখ্যার দিকে যাওয়া লাগবে না। ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আজ তোমাদের কি হলো? তোমরা কেন জিহাদ করছো না? কেন জিহাদকে তোমরা ছেড়ে দিয়েছো? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ আজ নারী, পুরুষ, শিশুরা দুর্বল অবস্থায় তারা আর্তনাদ করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আল্লাহ, এই জালেম অধ্যুষিত, এই যেখানে অধিবাসীরা জালেম, এই সমস্ত অঞ্চল থেকে আমাদেরকে তুমি উদ্ধারের ব্যবস্থা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের জন্য একজন অভিভাবক, একজন সাহায্যকারী তুমি কেন পাঠাও না? একজন সাহায্যকারী তুমি পাঠাও। এই সমস্ত নির্যাতিত এলাকা থেকে মুসলিমদেরকে উদ্ধার কারা করবে? মুসলিমরা করবে। কিসের মাধ্যমে করবে? জিহাদের মাধ্যমে করবে। এই জন্য জিহাদের বিধান দেওয়া হয়েছে। এই মোট 9টা কারণ সংক্ষেপে বললাম। তাহলে এই 9টা কারণ যদি আমাদের সামনে থাকে, আপনারা একেবারে বিবেকের সাথে চিন্তা ভাবনা করে একটু উত্তর দেন তো, ইসলামের জিহাদের বিধান এটা কি জুলুম না এটা ইনসাফ? জোরে বলেন, জুলুম না ইনসাফ? জিহাদের কথা শুনলে ভয় পায় কেন? কেন ভয় লাগে? যাই হোক, এদিকে আর যাওয়া যাবে না। এটা মোটামুটি এই 9টা কারণ বললাম, যে 9টি কারণে, যে 9টি উদ্দেশ্যে ইসলামে জিহাদকে ফরজ করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা শুনবো। জিহাদ সংক্রান্ত আমাদের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি আছে না নাই? বিভিন্ন ধরনের কথা। 1 নম্বর, আমাদের মাঝে কিছু সুফি মার্কারও, যারা বসে বসে তাসবিহ টিপে, খানকায় বসে বসে ওইখান থেকে বিভিন্ন ধরনের ফতোয়া দেয়। আর সহিহ হাদিসের দাবি করে, তাওহীদবাদীর দাবি করে,
কিন্তু তারা বিভিন্ন জেহাদ এই শব্দ নিয়ে তারা অপব্যাখ্যা করে। তারা বলে জেহাদ মানে কলমের জেহাদ। কি বলে? লেখালেখি করো, বাস ইসলামের বিরুদ্ধে লেখা, এই কাফেরদের বিরুদ্ধে লেখালেখি করো, ইসলামের পক্ষে লেখা, কলমের জেহাদ, বক্তৃতার জেহাদ। এই যে আমি বললাম বক্তৃতা দিলাম, এটাই জেহাদ। ভালো করে বোঝেন, বক্তৃতার জেহাদ বলে তারা। তারা বলে নফসের জেহাদই সবচেয়ে বড় জেহাদ। আর ঘুমায়েন না, কথা শোনেন। এই সমস্ত কথা বললে কেন ঘুমাসে কিভাবে? নফসের জেহাদ কিসের জেহাদ? আর কথা বলে না, বড় জেহাদ। এটা বলে জেহাদ শব্দের তারা অপব্যাখ্যা করে। যখন এই সমস্ত আলেম ওলামা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি সেটা হলো, দেখবেন যে এই কাফেরদের বুলেটের আঘাতে, বোমার আঘাতে আমাদের যতটা না ক্ষতি হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলিম নামধারক কিছু লোকের দ্বারা। ঠিক না? ঠিক বলেন? একটা বুলেটের মাধ্যমে কেউ মারা গেছে, একটা বোমার মাধ্যমে একটা অঞ্চল শেষ হয়ে গেছে, কিন্তু একটা ফতোয়া দেওয়ার কারণে যুগ যুগ ধরে মুসলিমদের অন্তর থেকে জিহাদের এই চেতনাকে মুছে ফেলা হয়েছে। ঠিক না? ঠিক বলেন? বাস্তব এটা। এই জন্য ওরিয়েন্টালিস্ট যারা, এই পশ্চিমা যারা জেহাদের এই চেতনাকে মুসলিমদের অন্তর থেকে মুছে দেওয়ার জন্য তারা বিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করেছে, এবং তারা 60,000-এর উপরে শুধু বই লেখছে। কয় হাজার? 60,000-এর উপরে শুধু বই লেখছে, যে বইগুলো আমরা পড়ে আমরা নিজেরাই ধোঁকা খেয়েছি। এই জন্য জেহাদের এই সমস্ত অপব্যাখ্যা করতেছি আমরা। এই জন্য জেহাদ যখন সামনে আসে, জেহাদের কথা এই সমস্ত নামধারী লোকদেরকে বলতে হয়, অথচ তারা আলেম, তাওহীদের দাবিদার, নামাজ পড়ে, তারা বলে না জেহাদ, জেহাদ মানে কলমের জেহাদ, বক্তৃতার জেহাদ, সশস্ত্র জেহাদ বলতে কিছু শরীয়তে নেই। আচ্ছা, জেহাদের প্রত্যেকটা ইসলামী শব্দ যে সমস্ত আছে শরীয়তে, এটার দুইটা অর্থ আছে, একটা শাব্দিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। আছে না নাই? আচ্ছা, নামাজের একটা শাব্দিক অর্থ আছে, নামাজের শাব্দিক অর্থ হলো দোয়া করা। কি করা? এখন আপনি ওই মসজিদের বাইরে বসে জুমার নামাজ না পড়ে দোয়া করলে জুমার নামাজ হবে? রোজার অর্থ হলো বিরত থাকা। এখন আপনি বিরত থাকলেন, নিয়ত করলেন না সন্ধ্যা পর্যন্ত, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার থেকে বিরত থাকলেন না, রোজা হবে? কথা বলেন, বিরত থাকলে কি রোজা হবে? না। এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে নামাজ কি বলে? আমরা যে নামাজটা পড়ি এটাকে পারিভাষিক অর্থে কি বলে? নামাজ বলে। আর রোজার এরকম একটা সংজ্ঞা আছে, পারিভাষিক সংজ্ঞা, সেটা হলো সুবহে সাদেক দিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটার নাম কি? রোজা। তাহলে বিরত থাকা আর এইটার মাঝে দোয়া আর নামাজের যে সংজ্ঞা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? ঠিক জেহাদের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ কি? জেহাদের শাব্দিক আবিধানিক অর্থ কি? জেহাদের শাব্দিক আবিধানিক অর্থ হলো সংগ্রাম করার, চেষ্টা সাধনা করা। বুঝাচ্ছে কথা না? চেষ্টা সাধনা করা। আপনি নফসের বিরুদ্ধে চেষ্টা করছেন, এটাকেও জেহাদ বলবে। তবে কি এটা শরীয়ী অর্থে নাকি শাব্দিক অর্থে? শাব্দিক অর্থে নফসের বিরুদ্ধে জেহাদ করা। আমি তো কথা বলতেছি, এটা কি বাস্তব অর্থে জেহাদ না শাব্দিক অর্থে জেহাদ? শাব্দিক অর্থে জেহাদ। বক্তৃতা করা, লেখালেখি করা, নফসের বিরুদ্ধে জেহাদ করা শাব্দিক অর্থে জেহাদ। আর শরীয়তের দৃষ্টিতে জেহাদ কাকে বলে? যেটা আমি বলেছি, তিনটা শর্ত পাওয়া যাবে, সেটা হবে কি? জেহাদ। একটা কাফেরদের বিরুদ্ধে হইতে হবে, সশস্ত্র হইতে হবে, আর 3 নম্বর হলো আল্লাহর এই দ্বীনকে সমুন্নত করার জন্য যে জেহাদ হবে তার নাম কি? বাস্তব জেহাদ, শরীয়তের পরিভাষায় জেহাদ। কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়া উলিয়া। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করবে, যুদ্ধ করবে, কিতাল করবে, এটার নামই হলো জেহাদ। অন্য হাদিসে আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ কি? আল্লাহ রাসূল বলেন, আন তুকাতিলা ইযা লাকিতাহুম, তুমি যখন কাফেরদের মুখোমুখি হবে তখন তাদের বিরুদ্ধে জিহাদ করা, কিতাল করা, এটার নামই কি? জিহাদ। ব্যবধান হয়েছে না হয় নাই? ভালো ভালো বুঝছেন আপনারা? ব্যবধান আছে না নাই? আচ্ছা, এরপরে এই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, আইয়ুল জিহাদ আফদল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ, বড় জিহাদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে জিহাদের মধ্যে তোমার ঘোড়ার পাকে কেটে ফেলা হয় এবং নিজের শরীর থেকেও রক্ত ঝরে, সেটার নামই হলো আসল জিহাদ, শ্রেষ্ঠ জিহাদ। এটা কোন জায়গা? বক্তৃতার মাধ্যমে হয়, লেখালেখির মাধ্যমে হয়, নফসের জিহাদে হয়, নাকি কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ এটা হয়?
যেখানে ঘোড়ার পা কেটে ফেলা হয় যেন জিহাদের ময়দান থেকে বের হয়ে না যেতে পারে, পালিয়ে না যেতে পারে, এবং নিজের তাজা রক্ত জমিনে, আল্লাহর জমিনে ঢেলে দেওয়া হয়, এটার নামই হলো প্রকৃত জিহাদ। ঠিক না ঠিক বলেন? এই অপব্যাখ্যা তারা করে, কাজে এদিকে কান দেওয়া যাবে বলে না। আল্লাহ বলেন, তারা বলে নফসের জিহাদ, ওই একটা তারা মৌজা একটা হাদিসকে সামনে রেখে বলে রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। তাবুকের যুদ্ধ থেকে যখন আল্লাহ রাসূল ফিরে আসছে মদিনার এক প্রান্তে আসার পরে তিনি এই কথাটা বলছেন নাকি বলে, অনেকে বলে যে আমরা মানে তাবুকের যুদ্ধকে ছোট জিহাদ বুঝাইছে, আমরা ছোট জিহাদ থেকে এখন বড় জিহাদ অর্থাৎ নফসের জিহাদের দিকে ফিরে আসছি। এখানে তাবুকের যুদ্ধ যেখানে ফরজে আইন ছিল জিহাদ, ওইটাকে ছোট বলা হয়েছে, আর নফসের জিহাদ কি বলা হয়েছে? বড় জিহাদ বলা হয়েছে। এটা তারা তার দলিল দেয়। এটা প্রথম কথা, এটা হাদিস না। এটা কি না? এটা বুজুর্গদের একটা কথা, এটা কোনো হাদিস না। যদিও হাদিস বলেন সনদ এতটা দুর্বল যে এটার উপর আমল করা যাবে না, এটা বুজুর্গদের একটা কথা। এটা আল্লামা আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এটা হাদিস না, এটা মানা যাবে না। এটা যদি নফসের জিহাদ বড় জিহাদ হইতো, আল্লাহ রাসূল তার জীবন দশায় 10 বছরে মদিনায় যাওয়ার পরে 66টি জিহাদ তিনি পরিচালনা করেছেন এবং নিজে অংশগ্রহণ করেছেন 27টি জিহাদে। যদি নফসের জিহাদ বড় হইতো, সবচেয়ে বড় জিহাদ হইতো, তাহলে নিজের ঘরে বসে বসে তিনি নফসের বিরুদ্ধে জিহাদ করতেন, নিজে নেমে উহুদের ময়দানে দাঙ্গাল মুবারক শহীদ করতেন না। নিজের মাথা মুবারকের মধ্যে শিরস্ত্র ঢুকে যায়, রক্তাক্ত হয়েছেন, গর্তের ভিতর পড়ে গিয়েছেন, এটার দরকার ছিল না। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে উহুদের ময়দানে মর্মান্তিকভাবে তাকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাসূলের এক একজন সাহাবায়ে কেরাম, 70 জন সাহাবায়ে কেরাম মদিনার থেকে উহুদের ময়দানে যখন আসলেন, সেখানে তারা শাহাদাত বরণ করলেন। বদরের যুদ্ধে 13 জনের মতো, আর এরকম এক একটা যুদ্ধে যে সাহাবায়ে কেরাম মারা গেলেন, এটা যদি বড় জিহাদ না হইতো, নফসের জিহাদ যদি সবচেয়ে বড় জিহাদ হইতো, তাহলে তারা মাঠে ময়দানে না গিয়ে মদিনায় বসে বসে নফসের বিরুদ্ধে জিহাদ করতেন। ঠিক না ঠিক বলেন? কাজে নফসের জিহাদ বড় জিহাদ নাকি সশস্ত্র জিহাদ, যেটা এটাই বড় জিহাদ। কাজে অপব্যাখ্যার দিকে তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন আমাদেরকে। এইজন্য এই সমস্ত নামধারী যে সমস্ত লোক আছে, এদের সামনে যখন জিহাদের কথা আসে হয়তো তারা এড়িয়ে যায় অথবা চুপ থাকে, আর যদি কথা বলতে চায় তখন এই জিহাদের অপব্যাখ্যা করে বলছে নফসের জিহাদই বড় জিহাদ, কলমের জিহাদই বড় জিহাদ, আর বক্তৃতার জিহাদই বড় জিহাদ, এইভাবে বলে মুসলিমদেরকে তারা ধোঁকা দেয়। বাস্তব না বাস্তব বলেন, যত পরিষ্কার হয় আপনাদের মাঝে যে আসল জিহাদ কোনটা। 2 নম্বর যেটা প্রশ্ন করে, জিহাদকে তারা পশ্চিমারা বলে আর আমরা ধোঁকা খেয়ে যাই, সেটা হলো জিহাদের ব্যাপারে তারা বলে যে ইসলাম মূলত তরবারির জোরে, জিহাদের জোরে ইসলাম ছড়িয়েছে। ইসলাম ছড়িয়েছে, বিস্তৃতি লাভ করেছে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তরবারির মাধ্যমে, মানে জিহাদের মাধ্যমে। এই কথাটা কি বাস্তব না বাস্তব? যারা বলেন তরবারির মাধ্যমে হয়েছে, জি না, তরবারির মাধ্যমে হয় নাই। এটার একটা ব্যাখ্যা আমি সামনে বলবো যদি সময় হয়। তরবারির মাধ্যমে ইসলাম বিস্তার লাভ করে নাই। ইসলাম বিস্তার লাভ করেছে ইনসাফের মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে, মহানুভবতার মাধ্যমে, উত্তম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলাম কি করেছে? বিস্তার লাভ করেছে। একটা ঘটনা না বললি না, আল্লাহ রাসূল একদিন যুদ্ধের ময়দান থেকে এসে, এটা সহিহ হাদিস, এসে তিনি তরবারিটা, আপনারা জানেন এই ঘটনা, একটা গাছের সাথে লটকিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। একজন কাফের এসে তরবারি ধরে আল্লাহ রাসূলের তরবারিটা নিয়ে আল্লাহ রাসূলের উপরে এইভাবে ধরে রাখলো। আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠলেন তখন বলো ইয়া মুহাম্মদ মান ইয়ামনাউকা মিন্নি, এখন আমার থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ। কি বললেন? আল্লাহ। এই কথা যখন বললো, সাথে সাথে তরবারিটা হাত থেকে পড়ে গেছে। এখন আল্লাহ রাসূল তরবারি ধরে বলল মান ইয়ামনাউকা মিন্নি, এখন আমার থেকে তোমাকে কে বাঁচাবে বলো? তখন সে বলে লা আহাদুন, কেউ নেই। কারণ সে তো কাফের, সে কি আল্লাহর কথা বলবে? কেউ বাঁচানোর কেউ নেই, একমাত্র আপনি আছেন। কথাটা বুঝাচ্ছে? তখন আল্লাহ রাসূল তাকে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামে কি দিলেন? দাওয়াত দিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তাকে জোর করে নাই, জবরদস্তি করেন নাই। তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, যাও। আচ্ছা, একজন মানুষকে কি ইসলামে দাওয়াত দেওয়া যাবে না? দাওয়াত দিয়েছেন, যাও তুমি চলে যাও, তুমি মুক্ত। চিন্তা করলো যে আমি যদি এই পরিস্থিতিতে যদি আমি হইতাম, তাহলে তো আমি মুহাম্মদকে কিছুতেই আমি ছাড়তাম না, এই সুযোগ যদি আমি পাইতাম। আল্লাহ রাসূল সুযোগ পাওয়ার পরেও আমাকে কিছু বললো না।
তো যে ইসলামের মধ্যে এরকম সুমহান আদর্শ আছে, সেটাই বাস্তবসম্মত ধর্ম। তিনি ফিরে এসে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। আল্লাহ রসুল যদি চাপ প্রয়োগ করতেন, তাহলে এখানে ইসলাম ধর্ম সে গ্রহণ করতে বাধ্য হইতো না? হইতো না? হইতো না। আল্লাহ ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে স্বাধীনতা, বিশ্বাসের ব্যাপারে স্বাধীনতা কোন ধর্ম দেয় নাই। কোন ধর্ম দিয়েছে? ইসলাম ধর্ম দিয়েছে। জোরপূর্বক কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করা জায়েজ নেই। অমুসলিমকে জোর করে ইসলামে আনা, দীক্ষিত করা জায়েজ নেই। কারণ কি জানেন? ইসলাম, ঈমান, এটা অন্তরের সাথে সম্পর্ক। ঈমান কার সাথে? আল্লাহ মুখ দিয়ে বললেন আমি মুসলিম, অন্তরে অন্তরে আপনার নেফাকে ভরা, তাহলে কি আপনি মুমিন? না, এটা অন্তরের বিষয়। যতক্ষণ পর্যন্ত নিজে অন্তর থেকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। কাউকে জোর করে যদি ইসলামে দীক্ষিত করা হয়, সে বলল আমি ঈমান আনলাম, কিন্তু বাস্তবে সে মনে ঈমান আনে নাই, তাহলে সে মুমিন হবে? ইসলাম কোনো অবাস্তব কথা বলে না। বাস্তবসম্মত ধর্মের নাম কি? ইসলাম। এই জন্য জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা এটা নাজায়েজ, এটা ইসলাম বিশ্বাস করে না। লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারা 256 নম্বর আয়াত দেখে নিবেন। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল কে মক্কাবাসী কি পরিমাণ কষ্ট দিয়েছেন আপনারা বলেন? নিজের উপর নির্যাতন করেছে, সাহাবায়ে কেরাম তার অনুসারীদের উপর নির্যাতন করেছে। ইতিহাসের কোন নির্যাতনের দৃষ্টান্ত পাওয়া যায় না। আল্লাহ রাসূলকে স্বদেশ থেকে বের করে পর্যন্ত তারা দিয়েছে। এরপর যখন অষ্টম হিজরিতে মক্কায় ফিরে আসলেন, 8,000 বা 10,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কায় ফিরে আসলেন, কি বললেন আল্লাহ রাসূল? কচু কাটা করার কথা ছিল, ঠিক না? ঠিক বলেন? যে নির্যাতন মক্কায় করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযহাবু আনতুমুত তুলাকা, যাও তোমরা আজ মুক্ত। সুবহানাল্লাহ বলেন, তোমরা আজ মুক্ত। তোমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হইল। ইচ্ছা করলে তোমরা ধর্ম গ্রহণ করতে পারো, ইসলাম ধর্ম, অথবা তোমাদের বাপ-দাদা ধর্মের উপর থাকতে পারো, কেউ কিছু তোমাদেরকে বলবে না। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ রাসূলের এই ঘোষণার পরে একজন সাহাবায়ে কেরাম চত্বরে সমস্ত কাফেরদের দিকে তাকাতে পারে নাই এবং তরবারি ধরতে পারে নাই, বলতে পারে নাই যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বুঝাচ্ছে? আল্লাহ রাসূলের এই সুমহান মর্যাদা দেখে, এই আদর্শ দেখে মক্কায় প্রায় 7,000 পরিবার থেকে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তা তরবারি জোর হয়েছে? না, তরবারি জোর হয় নাই। সংক্ষেপে বলি, আরব শুধু সৌদি আরব না, আরবে কম বেশি 1400 বছর প্রায় মুসলিমরা শাসন করেছে। কত বছর? 1400 বছর। অথচ এখন দেখা যায় সেখানে প্রায় 14 মিলিয়ন খ্রিস্টান আছে। কত মিলিয়ন? তা আমরা সেখানে মুসলিমরা শাসন করেছে, তারা তো চাইলে জোর করে সকলকে ইসলামে দীক্ষিত করতে পারতো, ঠিক না? ঠিক বলেন? এই ভারতবর্ষের কথা আমি বলি, ভারতবর্ষে প্রায় হাজারের উপরে, প্রায় 800 থেকে 1000 বছর ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। তাদের এই শাসনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লিতে। কোথায়? সাম্রাজ্য ছিল দিল্লি। আচ্ছা, এই দিল্লির মানুষ বেশি মুসলিম হয়েছে না বাঙালির মানুষ বেশি মুসলিম? জোরবানের উত্তর দিতে হবে। কোন দেশে? বাংলা। অথচ এখানে তাদের শাসন ক্ষমতা ছিল, কিন্তু তাদের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। অথচ দিল্লিতে অমুসলিমদের সংখ্যা বেশি, আর বাঙালি যেখানে তাদের কর্তৃত্ব ছিল না, এখানে মুসলিমদের সংখ্যা বেশি। এই যে পার্থক্যটা হলো, কেন? তারা তো চাইলে দিল্লি সহ আশেপাশের সকল অমুসলিম যারা আছে, সনাতনী ধর্মাবলম্বী যারা আছে, তাদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করতে পারতে। এখন দেখা যায় দিল্লি সহ পুরো ভারতবর্ষের 80% হলো অমুসলিম আর 20% মুসলিমরা। তাহলে তারা চাইলে পুরো ভারতবর্ষ ওই শাসন আমলের সকলকে জোর করে ইসলামে দীক্ষিত করতে পারতেন না? পারতেন না? জোর বলেন, পারতেন না? পারতেন না? করে নাই। তাহলে ইসলাম তরবারি জোরে আসে নাই। এই অপেক্ষা কেউ করতে পারবে না। হ্যাঁ, এখানে কথা আছে, ইসলাম তরবারির জোরে, ঘাড়ে তরবারি চেপে ধরে ইসলাম ধর্ম গ্রহণ করা, এটা শরিয়াতে নেই, এটা করে নাই। তবে মনে রাখতে হবে, ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ভূমিকা আছে, ঠিক না? ঠিক বলেন? ইসলাম প্রতিষ্ঠায়, ইসলামকে হেফাজত করার জন্য তরবারির প্রয়োজন আছে না নাই? ছিল, থাকবে এবং এখন আরো বেশি দরকার, ঠিক না? ঠিক বলেন? ইসলামকে হেফাজত করার জন্য, আত্মরক্ষার জন্য তরবারি লাগবে না? লাগবে না? এটা আরেকটু বলবো, সামনে আরেকটু বলবো, মোটামুটি ভাবে এটা বললাম। আচ্ছা, এখানে দেখেন, ইসলামী পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সবচেয়ে মুসলিম রাষ্ট্রের মধ্যে বড় রাষ্ট্র কোনটা? ইন্দোনেশিয়া। কে বলছে? সবচেয়ে মুসলিমদের সংখ্যা কোথায়? ইন্দোনেশিয়া। মালয়েশিয়া, সেখানে অধিকাংশ মুসলিম। আচ্ছা বলেন তো, এই সমস্ত দেশে
কোন মুসলিম সেনাবাহিনী গিয়ে তাদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করছে? ইতিহাসে দেখাইতে পারবেন? পারবেন না। তাহলে পরিষ্কার আমাদের সামনে। তবে মনে রাখবেন, জোর করে ইসলাম বা জিহাদের মাধ্যমে মানুষকে ইসলামে দীক্ষিত করে না। তবে ইসলামকে হেফাজত করার জন্য তরবারির প্রয়োজন আছে না নাই? আছে। এটা সামনে আরো একটু বলবো। অনেকে বলবে যে ইসলাম শুধু আত্মরক্ষামূলক জিহাদের অনুমোদন দিয়েছে। কিসের আত্মরক্ষামূলক জিহাদের কি দিয়েছে? অনুমোদন দিয়েছে। যে অমুসলিমরা মুসলিমদের উপর আক্রমণ করলে শুধু কি করবে? জিহাদের মাধ্যমে প্রতিহত করবে, নিজেদেরকে বাঁচাবে, নিজের ইসলামী রাষ্ট্রকে বাঁচাবে। তবে একদামি জিহাদ, যেটা আক্রমণাত্মক জিহাদ, যেটা আগ্রাসী হয়ে অমুসলিম রাষ্ট্রের উপর আগ্রাসী হয়ে যে জিহাদের বিধান, একদামি জিহাদ বলা হয়, তলাবি জিহাদ বলা হয়, এর অনুমোদন শরীয়তে দেয় নাই। অনেক সুফিরা বলে। ইসলাম, মনে রাখবেন, জিহাদের পদ্ধতি কয়টা? দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হলো দেফাই অর্থাৎ আত্মরক্ষামূলক জিহাদ, 2 নম্বর একদামি অর্থাৎ আগ্রাসী হয়ে, কি হয়ে? আগ্রাসী হয়ে জিহাদ। এই দুই ভাবে জিহাদ পরিচালনা হয়। মনে রাখবেন, আত্মরক্ষামূলক জিহাদের বিধান যেরকম শরীয়তে আছে আক্রমণাত্মক অর্থাৎ অমুসলিম রাষ্ট্রে গিয়ে আক্রমণ করার এই জিহাদের বিধানও শরীয়তে আছে, দুটোই আছে। বুঝাচ্ছে কথাটা? কেন বলবেন, কেন হুজুর এটা দেওয়া হইলো কেন? তাদের মনে হয় জোর করে তাদেরকে মুসলিম বানানোর জন্য, ওই অমুসলিম রাষ্ট্রের উপরে আক্রমণ করে তাদেরকে মুসলিম বানানোর জন্য কি করবে? মুসলিম বানানোর জন্য এই জিহাদের বিধান দেওয়া হয়েছে। বিষয়টা এরকম না। ভালো করে বোঝেন এটা কেন দেওয়া হয়েছে। কারণ হলো, ওই একটু আগে আমি বলছি, এই সারা বিশ্বে কর্তৃত্ব কার চলবে? যারা বলেন কার চলবে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সারা বিশ্বে আল্লাহর এই দ্বীনকে বিজয় করার জন্য এই একদামি জিহাদ, আগ্রাসী জিহাদ, যেটা এটা অনুমোদন দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, এখানেও কি ইনসাফ ইসলাম শরীয়ত করেছে। সেটা হলো, আল্লাহ রাসূল যখন এরকম জিহাদে পাঠাইতেন তখন তাদেরকে দিক নির্দেশনা দিতেন, শোনো, প্রথমে গিয়ে তাদের উপর আক্রমণ করবে না, প্রথমকে তাদের ইসলামের দাওয়াত দিবে। যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বাস শেষ, তাদের বিরুদ্ধে আর কোনো জিহাদ নেই। এখন তাদের ইসলামী যে শাসন, এটা তাদের উপর কার্যকর হবে। তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে না চায়, তাহলে তারা জিজিয়া দিয়ে, কর দিয়ে, ট্যাক্স দিয়ে মুসলিমদের শাসন মেনে ওই রাষ্ট্রে তারা কি করবে? অবস্থান করবে। রাষ্ট্র ইসলামে হয়ে যাবে, তবে তারা এখানে থাকবে, তাদের নিরাপত্তা দেওয়া হবে। এর পরিবর্তে মুসলিমদের কি দিবে? ট্যাক্স দিবে। আল্লাহর এই জমিনে যদি থাকতে হয়, আল্লাহকে ম্যানেজ করে থাকতে হবে। ঠিক না? ঠিক বলেন? আল্লাহকে ম্যানেজ করে থাকতে হবে। যেটা ম্যানেজ, এই পুরো পৃথিবীটা কার? আল্লাহ। আল্লাহ যারা বন্ধু, আল্লাহর তাওহীদে যারা বিশ্বাসী, তারাই থাকবে। এর বিপরীত যারা যদি থাকতে চায়, আল্লাহকে ম্যানেজ করার এইটা যে ইসলামের সামনে নত হয়ে, মুসলিমের সামনে নত হয়ে, হাত্তা ইয়াতুল জিজিয়াতা আইয়াতি ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত হয়, অপমানিত হয় তারা এই বিশ্বে থাকতে হবে এই জিজিয়া কর দিয়ে। আর যদি ইসলামকেও প্রত্যাখ্যান করে, দাওয়াতকে, জিজিয়াকেও প্রত্যাখ্যান করে, তৃতীয় পদ্ধতি হলো, তখন তাদের বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। তবে তখনও জিহাদ যে তোমরা করবে, শুনে রাখো, যারা শিশু, যারা মহিলা, যারা বৃদ্ধ, যারা অসুস্থ, যারা অক্ষম, যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, যারা ধর্মীয় নেতা, এরপরে গাছ গাছালি, কোন মানুষের কোন জিনিস নষ্ট করবে না, আর এদেরকে তোমরা হত্যা করবে না। একমাত্র যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাদের বিরুদ্ধে কি করবে? জিহাদ করবে। দেখেন, আছে নাকি কেউ একটা দৃষ্টান্ত দেখাইতে পারবে সারা বিশ্বের এরকম? বলছেন, এরপরে কোন ব্যক্তি যদি মারা যায় কাফের, বাস মারা গেছে, তার চেহারা, তার শরীরে কোন জিনিসকে কাটা এবং বিকৃত করা জায়েজ নেই। আছে? কোন ধর্মে নীতি আছে বলেন? কাজী এখানে আরো ব্যাখ্যা বললে বলছে সবাই, নাহলে আপনাদের কাছে অস্পষ্ট থেকে আরো ব্যাখ্যা বলা দরকার। এখানে একটা কথা মনে রাখবেন, যে মানুষ যে পরিস্থিতিতে জন্মগ্রহণ করে, যে অভ্যাসের উপরে তারা গড়ে ওঠে, ওই অভ্যাস সহজে ত্যাগ করতে চায়। কথাটা বুঝেছে? সেই অভ্যাস সহজে ত্যাগ করতে চায় না। তারা মনে করে এটাই সঠিক। তখন জোর করে তাদের সামনে দলিল প্রমাণ পেশ করে, জোর করে যদি তাকে এদিকে আনা হয়, এক সময় সে বোঝে না, পূর্বেরটা ভালো ছিল না, বরঞ্চ এটাই ভালো। এই জন্য এই জিহাদের বিধান। বাস্তবে কি ইসলামের বিরুদ্ধে থাকা, অমুসলিম হয়ে থাকা, এটার ভিতরে কল্যাণ নাকি ইসলামের ভিতরে কল্যাণ?
জোরে বলেন কোনটার ভিতরে পারলাম? এতটুকু বললাম, আর বেশি ব্যাখ্যার ভিতরে যাওয়া যাবে না। এরপরে অনেকে প্রশ্ন করে ইসলামের বিরুদ্ধে যে ইসলামের যে জিহাদের বিধান দেওয়া হয়েছে এটা সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। এটা কি বলে? তারা বলে সন্ত্রাস। কি বলেন? জিহাদ সন্ত্রাস? জিহাদ যদি সন্ত্রাস হয়, সবচেয়ে বড় সন্ত্রাসীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। মানুষ বলে, এটা অমুসলিমরা বলে থাকে, এটাই পশ্চিমাদের সবচেয়ে বড় অস্ত্র। এটা জিহাদকে সন্ত্রাস বলে। জিহাদ সন্ত্রাস? বলেন জিহাদ সন্ত্রাস? জিহাদ একটা ফরজ ইবাদত, জিহাদ রহমত, জিহাদ ইনসাফ। ঠিক না? ঠিক বলেন? এটা বাস্তব ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা ইনসাফ, এটা রহমত। এবং জিহাদ হলো সন্ত্রাস দমনের সবচেয়ে বড় এবং কার্যকরী মাধ্যমের নাম হলো জিহাদ। ঠিক না? ঠিক বলেন? এটা মানতে হবে আপনাকে। জিহাদ রহমত কিভাবে, এটা ব্যাখ্যা করলে বোঝা আসবে। জিহাদ রহমত এই জন্য শোনেন, অন্যান্য যে ধর্ম, অন্যান্য যে নবীরা আছে, এই নবীদের যুগে যদি তারা নবীদের দাওয়াতে তারা সাড়া না দিত, তাহলে সকলকে ধ্বংস করে দেওয়া হইত। আল্লাহ বলেন ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে তাদেরকে সব সমাজে ধ্বংস করে দিতে। নূহ আলাইহিস সালামের কথা দেখেন, ৯৫০ বছর সবকিছু দাওয়াতে হয় না। আপনি বলবেন যে জিহাদ, ওই যে জিহাদের বিধান নাই, জিহাদের বিধান না থাকলে এটা সমস্যা। জিহাদটা তো রহমত ভাই, সবকিছু দাওয়াতের মাধ্যমে হয় না। নূহ আলাইহিস সালাম কতদিন দাওয়াত দিয়েছেন? ৯৫০ বছর। ইসলাম ধর্ম গ্রহণ করছে ৮০ থেকে ৮৫ জন, ৯৫০ বছর। বুঝাচ্ছে? আর আল্লাহ রাসূল কতদিন দাওয়াত দিয়েছেন? কথা বলেন। 23 বছর। 23 বছরে তার অনুসারী কত ছিল? ১.৫ লাখের উপরে। ঠিক না? ঠিক বলেন? চিন্তা করেন আপনি, সবকিছু দাওয়াতের মাধ্যমে হয় না। এই জন্য জিহাদের বিধান লাগে। জিহাদ মানুষের জন্য, মুসলিমের জন্য রহমত, অমুসলিমের জন্য জিহাদ কি? রহমত। ঠিক না? ঠিক বলেন? কারণ আল্লাহ রাসূলের ডাকে যদি আমরা সাড়া না দিতাম, তাহলে অন্যান্য নবীদের উম্মতকে যেভাবে ধ্বংস করে দেওয়া হইতো, আমাদেরকে ঠিক একই ভাবে ধ্বংস করে দেওয়া হইতো। একমাত্র আল্লাহ রাসূলকে পাঠিয়ে তাকে জিহাদের বিধান দিয়ে এই ধ্বংসের দরজাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বুঝাচ্ছে? এই জন্য জিহাদ যেটা, এটা আমাদের জন্য রহমত, অমুসলিমদের জন্য এটা কি? রহমত। কারণ তারা জিহাদের মাধ্যমে, আপনাদেরকে আমরা বলি, একটা কথা বলি শোনেন। সব সময় ইবনে খালদুন বলেছেন, পরাজিত জাতি সব সময় বিজয় জাতির অনুসরণ করে। কথা বুঝেন নাই? পরাজিত জাতি যারা পরাজয় বরণ করছে, এরা সব সময় বিজয়ী জাতি যারা, এদের কি করে? অনুসরণ করে। আজকে আমাদের ভিতরে এটাই হচ্ছে। আজকে আমরা অমুসলিমরা আজকে বিজয়, আমরা পরাজিত জাতি, তারা বিজয় জাতি। আজ আমরা পদে 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 কাদের অনুসরণ করি? অমুসলিমদের। ঠিক না? ঠিক বলেন? বাস্তব এটা। এই জন্য যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, জিহাদের মাধ্যমে যখন একটা রাষ্ট্র গঠন হয়ে যাবে, তখন তারা ইসলামের এই সুমহান মর্যাদা দেখে এই মুসলিমদের অনুসরণ করে তারা দলে 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 ইসলামে দীক্ষিত হতে থাকবে। ঠিক না? ঠিক বলেন? এটা মুসলিমদের জন্য রহমত। তারা তো জাহান্নামে যেত, এখন সুযোগ পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতে যাওয়ার পর তাদের জন্য সহজ হয়েছে। ঠিক না? ঠিক বলেন? সূরা নাসরের মধ্যে এটাই বলছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাসূলকে বলতেছে, যখন বিজয় আসবে, ওয়া আইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামে দীক্ষিত হবে। সুবহানাল্লাহ বলে। বিজয় আসবে, একটা রাষ্ট্র যখন বিজয় হয়ে যাবে, ধরেন ভারতবর্ষ বিজয় হয়ে গেল মুসলিমদের হাতে, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। বিজয় হয়ে গেল, বিজয় হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে করে অমুসলিম যারা আছে তারা ওই যে পরাজিত জাতি বিজয়ী জাতির কি করে? অনুসরণ করে। এক পর্যায়ে দেখবেন ভারতবর্ষের অমুসলিম থাকবে না, আস্তে 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 করে তারা কি হয়ে যাবে? মুসলিমদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। যেরকম মক্কায় হয়েছে। মক্কায় আল্লাহ রাসূলের মদিনায় যাওয়ার পরে, মক্কায় তো সকলেই কাফের। ঠিক না? ঠিক বলেন? মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল তাদেরকে যখন আসলেন অস্ত্র নিয়ে, সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। আস্তে আস্তে ৭,০০০ পরিবারের প্রত্যেকে আস্তে আস্তে করে ইসলামে দীক্ষিত হয়ে গেল। এই জন্যই রহমত। আচ্ছা, ইসলাম যে তারা সন্ত্রাস বলে, জিহাদকে যে তারা সন্ত্রাস বলে, এর একটা উত্তর না দিলে সহজে আপনারা বুঝবেন না যে ইসলাম সন্ত্রাস না, সন্ত্রাস দমনের সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনটা? যারা বলেন এটা আপনারা অনেক এই উদাহরণটা শুনেছেন। যেমন ধরেন একজনের শরীরে যদি বিভিন্ন ধরনের রোগ হয়, কি হয়? কথা বলেন, কি হয়? বিভিন্ন ধরনের রোগ হয়। ধরুন একটা ফোড়া হয়েছে। কি হয়েছে? একটা ফোড়া হয়েছে। এই ফোড়ার প্রাথমিক বিভিন্ন চিকিৎসা থাকে। ফার্মেসি যাবে,
মলম দিবে, সামান্য ঔষধ দিবে, হয়তো ভালো হয়ে যাবে। যদি ভালো না হয়, বড় আকার ধারণ করে, এক পর্যায়ে বলবে এটা অপারেশন করে ফেলে দিতে হবে। যদি অপারেশন করে ফেলে না দেন, আস্তে আস্তে শরীরে পচন ধরবে, এক এক অঙ্গ পচতে পচতে পুরো শরীর পচে যাবে। কথা বলেন, তখন কি করে? যত টাকা লাগুক এই টাকা ব্যয় করে সেটাকে অপারেশন করে ফেলে দেওয়ার চেষ্টা করে না, করে না? এবং এই জন্য সে খুশি, সার জমি সবকিছু বিক্রি করে হলেও নিজেকে বাঁচানোর জন্য এটা সে করে। এবং ডাক্তারকে যখন অপারেশন থিয়েটারে ঢোকে বলে যে একটু ভালো করে করেন, ঠিক আছে। এরপর যখন অপারেশন সাকসেস হয় তখন আবার ডাক্তারকে হাতিয়ে দেয়, কত সুন্দর কথা বলে যে ডাক্তার আমার অনেক উপকার করেছে, আমার যদিও সমস্ত জমি জমা চলে গেছে কিন্তু আমি তো বেঁচে গেছি। কথা বলে ঠিক না? ঠিক বলেন। জিহাদটা ঠিক এরকম, জিহাদ ঠিক এরকম, জিহাদের বিধান সারা পৃথিবীর একটা দেহের মতো। আর এখানে যারা দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ সৃষ্টি করবে, তারাই সন্ত্রাসী। এই সন্ত্রাসী দমনের সবচেয়ে বড় অপারেশনের নাম হলো জিহাদ। ঠিক না? ঠিক বলেন। জিহাদের মাধ্যমে যদি এই বিধান না দেওয়া হতো, তাহলে যারা এই দাঙ্গা হাঙ্গামা ফাসাদ তৈরি করে, যারা সন্ত্রাসী, তারা এক এক করে সকল মানুষের জন্য হুমকি হতো না, হতো না বলেন? বাস্তবে জিহাদের বিধানের মাধ্যমে তারা দমন হয়ে যেত। যদি জিহাদের বিধান এই না থাকতো তাহলে সারা বিশ্ব লাহুদ্দিমা সাওয়াবিহু, এটাও একটা আছে, আরেকটা আছে ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু, সমস্ত জমিন ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত। এই জন্য জিহাদের বিধান এটা রহমত, এটা ইনসাফ, এটা সন্ত্রাস না। সন্ত্রাস দমনের সবচেয়ে বড় উপায়ের নাম হলো জিহাদ। ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, এখন তো ভাই আরো অনেক কথা রয়ে গেল, যে কথাগুলো বলার মতো এখন আমার হাতে সময় নেই, যেহেতু ওয়াদা করছি গত জুমায় যে 15তে শেষ করে দেওয়া হবে। মূল আলোচ্য বিষয়টিকে ঢুকতে পারলাম না, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। যাই হোক, যাদের আজকে দ্বিতীয় পর্ব গেল, আগামী জুমায় ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা শুরু করব। আমরা 20-এর দিকে চলে আসবো। কততে পারবেন? 20-এর দিকে ইনশাআল্লাহ। 20-এর দিকে আসবেন, এই সময় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মোট খোলাসা কথা হলো, জিহাদ কি কি কারণে ফরজ হয়েছে, কোন হিজরিতে জিহাদ ফরজ, কি কি কারণে জিহাদ ফরজ করা হয়েছে, জিহাদের উদ্দেশ্য কি, এবং জিহাদ সংক্রান্ত যে বিভ্রান্তি ছিল এটা মোটামুটি ভাবে অল্প কথায় আমরা নিরসন করার কি করলাম, চেষ্টা করলাম। এগুলো মনে থাকবে তো? জিহাদের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা, সুধারণা আপনাদের অর্জিত হয়েছে। জিহাদের ব্যাপারে যেন কোনো ধরনের অস্পষ্টতা যেন আমাদের না থাকে। কাজেই একটাই কথা, জিহাদ এর বিধান যদি না থাকে তাহলে আমাদের জন্য, সারা বিশ্বের জন্য উপকার না ক্ষতি? যারা বলেন উপকার না ক্ষতি? ক্ষতি। এই জিহাদ কিভাবে আমরা এখন জিহাদের জন্য প্রস্তুত হতে পারি? একজনের বাড়িতে যে আক্রমণ করলেন, একটা হোটেলে যে আক্রমণ করলেন, এক জায়গায় যে আক্রমণ করলেন, এক জায়গায় বোমা মারলেন, এটার নাম জিহাদ? যারা এটার নাম জিহাদ না সন্ত্রাস? এটার নাম সন্ত্রাস। কাজী এ সম্পর্কে আরো আমরা কিছু জানবো, যেটা জানলে আগামী জন্য ইনশাআল্লাহ আমাদের কাছে জিহাদের আরো বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা এবং এই জিহাদকে লালন করা, অন্তরে যেন তামান্না থাকে, আল্লাহ আমি যেন এই জিহাদের ময়দানে শহীদ হতে পারি। আমিন বলেন। সবার জন্য এই তামান্না থাকে, যদি তামান্না না থাকে তাহলে মুনাফিক হয়ে মারা যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু